নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট শ্রী অর্ণব কুমার। আজকের যে বিষয়টি আলোচনায় সেটি আমাদের জাতচক্র, আমাদের অর্থাৎ কিনা জাতক বা জাতিকা জাতচক্র। এই জাতচক্রে অবকাহারা একটি অংশ থাকে, যেখানে তিথি, নক্ষত্র, যোগ, বার, করণ, যোনি, গণ এই বিষয়গুলো থাকে, যার মধ্যে যোনি সম্পর্কে আলোচনায় এখন আমরা আসছি। এবং সেই যোনির মধ্যে সব থেকে বড় কথা যে যোনিটা আসতে চলেছি সেটি হচ্ছে সর্পযোনি। আর এই সর্পযোনির অধিকারী, যারা সর্পযোনির অধিকারী হবে, তাদের স্বভাব চরিত্র, তাদের প্রকৃতি কেমন হতে পারে, সেই বিষয়টি নিয়ে একটি ছোট্ট আলোচনা রাখছি। আর এই আলোচনার মধ্যে বলবো, যারা সর্পযোনির অধিকারী, এরা ঐশ্বর্যের অধিকারী। এদের শরীর মুভমেন্ট অর্থাৎ কিনা যোগ ব্যায়াম আদি করলে এদের জন্য এরা পারবে, এদিকে এরা ভালো এগিয়ে যেতে পারবে। যে কোনো বিষয়কে মনের মধ্যে গুপ্ত আকারে রাখতে পারবে। যখন সামনে অপোজিট কোনো ব্যক্তিবর্গকে কিছু কথা বলবে, তখন তাকে আঘাত দিয়ে ফেলতে পারে। অর্থাৎ কিনা সর্পজনীয় অধিকারী হওয়ায় এমন কিছু কথা বলে ফেলবে যাতে কিনা অপোজিট ব্যক্তি তার কথার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে। তাছাড়া এরা গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যার অধিকারী হতে পারে। তাছাড়া এদের কিছু কিছু কর্মকাণ্ড থাকবে নিজেদের মধ্যে, অর্থাৎ কিনা সহজে সেটা প্রকাশিত হবে না, অর্থাৎ নিজেকে সর্বদা একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখবে। এবং এই সর্পজনীয় অধিকারী হওয়ায় এদের চলন গতি খুব ধীর গতিতে এবং নিঃশব্দে এবং সবার আড়ালে এরা এদের কর্মকাণ্ড করে এগিয়ে যেতে পারবে। নমস্কার।